জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, উত্তপ্ত কৃষ্ণনগর, আসানসোল। চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি, পাণ্ডবেশ্বর বিজেপি কর্মীকে নিগ্রহের অভিযোগ, কৃষ্ণনগরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তপশিলি অধ্যুষিত কেন্দ্র, প্রার্থী কারা, শুরু হয়েছে ভোট, চতুর্থ দফার ভোট গ্রহণ। বাংলার ৮ ছাড়াও দেশের ৮৮টি কেন্দ্রে শুরু হলো ভোট। কনৌজ, হায়দ্রাবাদ সহ নজরে বহু তারকা কেন্দ্র। অদীপ, দিলীপ, মহুয়া, শতাব্দীর শত্রুঘ্নদের ভবিষ্যৎ যন্ত্রবন্দী হবে কোন দিকে সন্দেশখালী। শেষ ৩ দফার প্রচার, মমতার জোড়া সভা, সন্দেশখালীর বিতর্ক, আবহাওয়া কেমন? শুভঙ্করের সামনে কলকাতা মুক্ত কেজরিওয়ালের চতুর্থ দিন। কীর্তি স্থাপনে মন তৃণমূলের, দিলীপ দার কীর্তি দেখতে চায় বিজেপি কঠিন অঙ্কে। রাজ্যের প্রথম এককভাবে পদ্ম ফোটা আসানসোল জয় খুব আশার নয় বিজেপি। তৃণমূল কি বলছেন? শুরু হলো চতুর্থ দফার ভোট গ্রহণ। চতুর্থ দফায় ভোট হচ্ছে ৯৬টি আসনে। চতুর্থ দফার ১,৭১৭ জন প্রার্থী ভাগ্য নির্ধারণ হবে। ভোট হচ্ছে বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর এবং বীরভূমে এবং রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলেও ৮টি করে আসনে ভোট হচ্ছে বাংলা এবং মধ্যপ্রদেশে। ৪টি করে আসনে ভোট হচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায়। ১৩ এবং ১১টি আসনে ভোট হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারে। মির্জাপুরে অনুপ্রিয়া প্যাটেলের বিরুদ্ধে প্রার্থী দিল এসপি। জম্মু কাশ্মীরও ভোট হচ্ছে একটি আসনে। আমডাঙ্গার সন্দেশখালী ইস্যুতে মমতার নিশানায় মোদির সবার আগে বিজেপি পোস্টার ছেঁড়ার অভিযোগ হাওড়ায়। ভাটপাড়া, চুঁচুড়ার পর আরামবাগে জনসভা করছেন মোদি। নদিয়ায় বিজেপি নেতার বাড়ির পিছনে বস্তা ভর্তি বোমা উদ্ধার। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত। চতুর্থ দফায় রাজ্যের ৮ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় মহুয়া মৈত্র, ইউসুফ পাঠান, দিলীপ ঘোষের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভোটের আগের দিন রাতে তৃণমূল কর্মী খুন, বোমা মেরে কুপিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এলাকার সিপিএম কর্মীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে আঙুল তুলছে। পাণ্ডবেশ্বর বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জিতেন্দ্র তিওয়ারি এ বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে। অভিযোগ, পাণ্ডবেশ্বর লস্কর বাদ এলাকায় চন্দন দাসের নামে ওই বিজেপি কর্মীকে শারীরিক নিগ্রহের পর বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। কৃষ্ণনগরে বিজেপি নির্বাচনী এজেন্টকে বুথ বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তেহট্টা বিধানসভা এলাকায় নারায়ণপুরে ১৮ নম্বর বুথের এজেন্ট বসাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের মেরে মাথা ফেটেছে বিজেপি হান্নান সর্দারের। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নাতিডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্থ দফার ৮ কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে তপশিলি জনজাতি অধ্যুষিত। বর্ধমান পূর্ব এবং রানাঘাটের ভোটের দিকে তাই আলাদা করে নজর থাকবে। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রী, বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেটার দলের প্রাক্তন তথা ইউসুফ পাঠান, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা প্রমুখ রয়েছে। ৮ কেন্দ্রে সোমবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকে ভোট দিতে বুথে লাইন দিচ্ছে অনেকেই। এখনও কোথাও কোনো গোলমালের খবর নেই। চতুর্থ দফার পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রের ভোট গ্রহণ রয়েছে। ভোট চলছে বোলপুর, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, বর্ধমানের দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোল কেন্দ্রে। অধীর চৌধুরী কি আসন ধরে রাখতে পারবেন? দিলীপ ঘোষ নতুন আসন থেকেও যেতে পারেন লোকসভায়। বহিষ্কৃত মহুয়া কি বদলার ম্যাচ জিতে আবার সংসদে? উত্তর মিলবে আগামী মাসের ৪ তারিখে, কিন্তু এদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে আজই। বাংলার ৮ শাসন ছাড়াও দেশের আরও ৮৮ কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে আজ। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮ লোকসভা কেন্দ্র সহ দেশের মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ। ভোট হচ্ছে মোট দেশের ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। আজ এক ঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা। তারকা প্রার্থীদের মধ্যে নজর থাকবে উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রে।
এসপি প্রার্থী অখিলেশ সিং যাদব, কৃষ্ণনগর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের এবং নজর থাকবে বীরভূম এবং বর্ধমান দুর্গাপুর আসনের দিকেও। এই দুই কেন্দ্রে লড়াই রয়েছে যথাক্রমে তৃণমূল শতাব্দী রায় এবং দিলীপ ঘোষ। প্রথম 3 দফা নির্বাচনে ভোটের হার গত লোকসভা তুলনায় কমেছে। চতুর্থ দফার ভোটে ভোটদানের হার 2019-কে ছাপিয়ে যেতে পারে কিনা সেদিকে নজর থাকবে। আজ সোমবার চতুর্থ দফার ভোটের দিনে রাজ্যের 2টি লোকসভা এলাকায় ভোটের নির্বাচনী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি হবে ব্যারাকপুর লোকসভা এলাকায় নোয়াপাড়া বিধানসভায়। সেখানে তিনি প্রচার করবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে। এই আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ অর্জুন সিং। এরপর মমতার গন্তব্য হবে নদিয়া জেলার গয়েশপুর। সেখানে তিনি প্রচার করবেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে। এই আসনে বিজেপি প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। প্রচারের সুকান্ত মিঠুন। রবিবার আরামবাগে সমাবেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আসনে গত লোকসভা নির্বাচনে খুবই কম ভোটে হারতে হয়েছিল বিজেপিকে। এবার তাই বাড়তি নজর এই আসনের দিকে। এর আগেও একবার মোদী এই আসনে সভা করে গিয়েছেন। আজ সোমবার আরামবাগে যাচ্ছেন বিজেপি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানে রোড শো এবং সভা করার কথা মিঠুনের। একই দিনের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার সভা করবেন বিষ্ণুপুরে সৌমিত্র ঘায়ের হয়ে। প্রচার সেরে সোমবার রাতে হুগলিতে পৌঁছাবেন সুকান্ত। বেড়েই চলেছে সন্দেশখালীর বিতর্ক। একের পর এক নতুন ভিডিও প্রকাশ্য আসছে, তাতে উঠে আসছে নতুন তথ্য। তবে ভিডিও নিয়ে বিতর্কে আরও উস্কে দিয়েছে রবিবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য। তিনি বলছেন, তৃণমূল সন্দেশখালীতে নতুন খেলা শুরু করেছে, অভিযুক্তদের বাঁচাতে নেমে পড়ছে তারা। অন্যদিকে বঙ্গ বিজেপির দাবি সন্দেশখালী নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে আসতে চলেছে। তাদের অনুমান, তৃণমূল আরও এক মহিলাকে চাপ দিয়ে তার বয়ান রেকর্ড করিয়েছে। তাই সোমবার সন্দেশখালীর বিতর্কে নতুন কোনো মোড় নেয় কিনা সেদিকে নজর থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। পরবর্তী 2 দিন রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে তারপর 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা, কমতে চলেছে বৃষ্টি। আইপিএলে একদিনের ব্যবধানে আজ আবার নামছে কলকাতার নাইট রাইডার্স। তাদের খেলতে হবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শ্রেয়স আয়ারের কেকেআর ইতিমধ্যে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গিয়েছে। তাদের 12 ম্যাচে 18 পয়েন্ট। শুভমন গিলের গুজরাট আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছে। তাদের 12 ম্যাচে 10 পয়েন্ট। বাকি 2টি ম্যাচ গুজরাটের সাথে নিয়ম রক্ষার। আহমেদাবাদের খেলা শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। লোকসভা ভোটের প্রচারের জন্য শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার থেকে আপ এবং বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থীদের সমর্থনে পুনরুদ্ধার প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বিজেপির বিরুদ্ধে ক্রমান্বয়ে তোপও দেখে চলেছেন। 1 জুন অবধি তিহার জেলের বাইরে থাকবেন তিনি। ঘটনাচক্রে ওই দিন শেষ হচ্ছে লোকসভার 7ম তথা শেষ দফার ভোট গ্রহণ। সোমবার চতুর্থ দিনের ভোট প্রচারে বেরিয়ে কেজরিওয়াল কি বললেন, বিরোধী জোট নিয়ে কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে সকলের। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।